ওয়েলকাম টু এফ অ্যান্ড এফ ইউথ চ্যানেল। আজকে আমি দেখাবো ই-রিক্সা মোটর কী কারণে জ্যাম হতে পারে। এর বিয়ারিং এবং শ্যাফট সব কিছুই ভালো আছে এবং কয়েলটাও দেখতে সুন্দর লাগছে, অথচ যখনই ফিটিং করছি তখন এটা জ্যাম হয়ে যাচ্ছে। তো এই কয়েলগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এইটা প্রবলেম। এই তিনটে তারকে আমি আলাদা করে নিয়েছি। এর প্রবলেমটা হলো যে যদি একটা লিডের সঙ্গে আরেকটা লিড টাচ থাকে বা শর্ট থাকে, তাহলে এই প্রবলেমটা ঘটে। এবং বিয়ারিং বা শ্যাফট খারাপ হলে হয়, কিন্তু এর বিয়ারিং বা শ্যাফট সব কিছুই ভালো আছে, অথচ এ জ্যাম হয়ে যাচ্ছে। তো আমি যে সেন্সারটা আছে সেটাকে আমি আলাদা করে নিলাম এটাকে চেক করার জন্য, এবং তিনটে তার যেখানে জয়েন্ট থাকে সেগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কয়েলটা দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে বা ফ্রেশ, অথচ এটি প্রবলেম রয়েছে। তো চলুন আমি এগুলোকে একটু আলাদা আলাদা করে নিই। সেন্সারটা তো আলাদা করে নিয়েছি, কারণ এটি মাল্টিমিটারে খুব কম ধরা পড়ে। আমাকে সিরিজ লাইনেই দেখতে হবে যে এটা প্রবলেম আছে কি না। তো টাচ যাতে না থাকে, যার কারণে আমি স্লিপিং পাইপগুলো ইউজ করেছি, তারের মধ্যে ভরে নিয়েছি। ঠিক আছে, তিনটে তার এক কাছে হলেও প্রবলেম হয়, বা আমরা এভাবে চেক করি যে কয়েলটা ভালো আছে কি না। তো এটা প্রবলেমটা বলতে এটাই জ্যাম হয়ে যাচ্ছে অটোমেটিক যখন আমি ফিটিং করছি। তাই এই যে তিনটে তার আছে আমি আলাদা তো আগেই করে নিয়েছি, এবার দূরত্বটা করে নেব এই তিনটে লিডের, এবং এটি শর্ট আছে কিনা আমি চেক করব। তো মাল্টিমিটারে খুব কম ধরা পড়ে, তাই এটিকে সিরিজ লাইনের মাধ্যমেই চেক করতে হবে। ঠিক আছে, তো চলুন চেক করা যাক। আমি সিরিজ লাইনে ভরে নিয়েছি, এটাতে জ্বলছে না। এই দেখুন সিরিজটা জ্বলে গেছে, তার মানে এটা প্রবলেম রয়েছে। এই কয়েলটা প্রবলেমের কারণেই এটা প্রবলেম হচ্ছে। আমি এখানে যে ম্যাগনেটটা আছে, অন্য ম্যাগনেটও ভরে দেখেছি, তবু এটাকে ফ্রি করতে পারিনি। তার কারণ হলো এই কয়েলটি শর্ট আছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই কয়েলটি শর্ট আছে, যার কারণে এটি ফ্রি হচ্ছে না। তো যদি এরকম কোনো প্রবলেম হয়, এই তিনটে তারকে আলাদা করে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই তিনটে তারকে আলাদা করে আপনারা কয়েলটা চেক করবেন। এই তিনটে তারকে আলাদা করে নেবেন দিয়ে, যদি শর্ট থাকে তাহলে বুঝে নেবেন যে এটা আর ফ্রি করতে পারা যাবে না। ঠিক আছে, এবং ফ্রি না হলে মোটরটি চলবে না। ঠিক এইভাবে আপনারা এই মোটরগুলো রিপেয়ারিং করতে পারবেন, কিন্তু এটা রিপেয়ারিং করা যাবে না, সম্ভব নয়। এই কয়েলটিকে কেটে আবার পুনরায় বাইন্ডিং করতে হবে। আর এই বাইন্ডিং করার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো একটু দেখে নেবেন। আমার ডেসক্রিপশানটা চেক করবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন ই-রিক্সা মোটর কীভাবে ওয়েল্ডিং করতে হয়। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা ই-রিক্সা মোটর বাইন্ডিং করা দেখেননি, তারা অতি অবশ্যই ডেসক্রিপশানে আছে লিঙ্ক, আপনারা দেখে নেবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।